আগামী 1 জুন বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে আগামী 1 জুন তারিখে দিনব্যাপী চায়না বাংলাদেশ কনফারেন্স অন ইনভেস্টমেন্ট ট্রেড শীর্ষক একটা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনে প্রায় 100টি চাইনিজ প্রতিষ্ঠানের 250 জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশগ্রহণ করবে, যাদের মধ্যে ফরচুন 500 অন্তর্ভুক্ত 6-7টি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা রয়েছেন। এছাড়াও চীনের 4টা চেম্বার অফ কমার্সের শীর্ষ প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন। বাংলাদেশে এই প্রথম এত বৃহৎ সংখ্যক চাইনিজ বিনিয়োগকারী ও ব্যবসায়ী একযোগে বাংলাদেশ সফর করে আসছেন। উল্লেখযোগ্য যে এটা এর আগে আমাদের যে এপ্রিলে যে বিনিয়োগ সম্মেলন হয়েছিল, তারই ধারাবাহিকতায় এই বিনিয়োগ সম্মেলনটি হচ্ছে। এই চাইনিজ বিনিয়োগকারীরা এসেছেন এবং এই যে সম্মেলনটা হবে চাইনিজ বিনিয়োগকারীদেরকে নিয়ে, এই সম্মেলনের উদ্বোধনী দিনে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস, এবং ওনার সাথে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাও। এটার এই চাইনিজ যে এই বিনিয়োগকারীরা আসছেন, এটা আসলে যৌথভাবে ওনাদেরকে হোস্ট করছে বেজা এবং বিডা। ধন্যবাদ। এইটুকুই আমার কাছে আপডেট আছে। এখন আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে। না, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অলরেডি মিডি মানে মাতারবাড়ি মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে যেটা যে 6টা যে টার্মিনাল হবে ইনিশিয়ালি, সেটা অলরেডি সৌদি আরবিয়ান একটা পোর্ট কোম্পানি, পোর্ট ম্যানেজমেন্ট কোম্পানি, রেড সি গেটওয়ে, তারপরে আবুধাবি পোর্টস, ডিপি ওয়ার্ল্ড, এই সহ অনেকে ইনভেস্টমেন্ট করার আশা করেছে, আগ্রহ দেখিয়েছেন। আর পেট্রোনাস এবং আরামকো হচ্ছে পৃথিবীর লার্জেস্ট পেট্রোকেমিক্যাল কোম্পানি, তারা সেখানে একটা বড় রিফাইনারি, ওয়েলের রিফাইনারি করার, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স করার ইন্টারেস্টটা শো করেছেন। তো এছাড়া জাপানিজ কোম্পানি জেরা এবং অন্যান্য পেট্রোনাস এবং বেশ কিছু কোম্পানি যারা ইভেন মিডল ইস্টের কিছু কোম্পানি, তারা ওইখানে ল্যান্ড বেস FSRU, যেটার মাধ্যমে এলএনজি টার্মিনাল করারও আগ্রহ প্রকাশ করেছেন। তো এটা ছিল। তো এছাড়া পুরো আমাদের ERD আমাদেরকে যেটা দিয়েছে সেটা হচ্ছে যে পুরো মাতারবাড়িকে একটা ইন্ডাস্ট্রিয়াল এবং লজিস্টিক্স হাব করতে হলে ইনিশিয়ালি আমাদের $18 বিলিয়ন লাগবে। এই $18 বিলিয়ন আমরা এইটা কি আমরা চেষ্টা করব যে এটা যাতে ডিসকাশনে আসে বা এই পুরো ভিজিটে এটা নিয়ে কথাবার্তা হয়, এটার একটা ইচ্ছা আছে। আর কক্সবাজারের ডেভেলপমেন্টের জন্য $2.5 বিলিয়ন এবং একটা ইন্টিগ্রেটেড কানেক্টিভিটি ইনফ্রাস্ট্রাকচার করার জন্য $3.3 বিলিয়ন। তো এই টোটাল ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্ট এই পুরো জায়গায় আপাতত হচ্ছে $28.965 বিলিয়ন, মানে প্রায় $29 বিলিয়ন। তো এগুলো নিয়ে কিছু প্রজেক্ট নিয়ে, সবগুলো না, কিছু প্রজেক্ট নিয়ে যেগুলো খুবই দরকার, এসেনশিয়াল রাইট নাও, সেগুলো নিয়ে জাপানিজ যেগুলো ডেভেলপমেন্ট এজেন্সিস আছে সেগুলোর সাথে, তাদের সাথে কথা হবে। তো আমরা আশা করছি এটা খুবই ফ্রুটফুল একটা ভিজিট হবে। চিফ অ্যাডভাইজার 31শে মে দেশে ফিরে আসবেন।